ছোট বউ তো ভাত থেকে খাইয়ে দিতে পারো। তো সঙ্গীতা আছে খাইয়ে দেওয়ার জন্য। আরে মায়ের হাতে মাখা ভাত আর বউয়ের হাতে মাখা ভাত কি এক হলো? হ্যাঁ নিশ্চয়ই দাদা, মায়ের হাতে খাওয়া মানে তো সেই খাবারে মমতা থাকে, মমতা থাকে, স্নেহ থাকে, স্নেহ থাকে, আদর থাকে, আদর থাকে। দেখেছো দেখেছো কেন বলি? দেখেছো কেন বলি? গিন্নিমা, এই নিন কৃষ্ণদার খাবার। সেই কোন সকালে বেড়ে টেবিলের উপরে ঢাকা দিয়ে রেখেছি, কিছুতেই নিজে খাবে না গো। এত বড় হলি এখনো ছেলে মানুষ হয়ে গেছে। আমি ছেলে মানুষ হয়ে গেছি, আমি তোমার হাতে সেবা খাবো না, ব্যাস। চিন্তা কর। হাতটা ধুয়ে নিয়ে যান। আপনি কৃষ্ণদাকে খাইয়ে ভেতরে আসেন, আমি আপনার খাবারটা বাদ দিচ্ছি। নে দাদা নে, জীবনের শেষ খাবারটা খেয়ে নে। আমি নিজের হাতে তোর খাবারে বিষ মিশিয়েছি। তুমি না খাবার না, এই দিব না, দাও। হ্যাঙ্গার মতো তাকিয়ে দিস তো। হ্যাঁ হ্যাঙ্গার। ওমা ছোটবেলা তুমি একই জায়গায় ভাত মাখতে আর দুজনকে খাইয়ে দিতাম, আজ তুমি ওকে খাইয়ে দাও না। এই মেরেছে তো বাস কেন ছাড়বে? পরের লাইন তো জানি বলবো না মানে দাদা বলছিলাম, তোরা কি গুজগুজ করছিস? আয় না খাবি, আয় না। তুমি দাদাকে খাইয়ে দাও, আমি তো একটু আগেই খেয়েছি। একটু আগে তুমি আবার কখন খেলে? খেয়েছো তো সেই কোন সকালে। দেখেছিস এই করে শরীরটা খারাপ হয়। আয় খাবি, আয়। না না মা, আমি খাবো না, তুমি দাদাকেই খাই দাও। কেন খাবি না? কেন? ওই খাবারে মমতা আছে না, ওই খাবারে স্নেহ আছে না, ওই খাবারে আবেগ আছে না, এটা তোকে হবেই না, এই ছোট খোকা, তোকে আমার হাতে খেতে হবেই আজকে। ওই খাবার আমি খাবো না। কেন খাবি না কেন? কারণ আমার ছোট ভাই আমাকে মারার জন্য ওই খাবারে বিষ মিশিয়েছে, তাই না? এটা কি 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 বলছো ছোট খোকা? আমি একটু আগে তো বড় খোকাকে খাইয়ে দিলাম ওই খাবার। তুমি নিশ্চিন্তে থাকতে পারো কাকিমা, কৃষ্ণদার কিচ্ছু হবে না। কারণ 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 আমি সংকল্পদের কথা মতো ঠিক সময় এই বাড়িতে এসে ওই খাবারটা পাল্টে দিয়েছি। আর কাকিমার খাওয়ানো খাবারে কোনো বিষ নেই। জামাই বাবু, তোমার ওই বিষ মিশানো খাবারটা আমি আস্তে করে ছুঁড়ে ফেলে দিয়েছি। সেখানে গিয়ে দেখো একটা বেড়াল। ওমা, এই কি অলক্ষণে কাণ্ড! যাই তো দেখি। ছি জামাই বাবু, ছি! ভাই হয়ে দাদাকে এইভাবে খুন করার ছক করতে তোমার এতটুকু লজ্জা করলো না? আরে একবারও ভাবলে না যে কৃষ্ণদা তোমার নিজের দাদা? আর তোমাকে জামাই বাবু ভাবতেই আমার লজ্জা করছে। ভাগ্যিস ভাগ্যিস সংকল্প আমাকে সঠিক সময় ফোন করে দিয়েছিল, তা না হলে তো। দেখ ছোট, তুই আমাকে মারতে চেয়েছিস, তাতে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো প্রবলেম নেই। বিশ্বাস কর, তোকে ভালোবাসি তোর সমস্যাটা কোথায় জানিস? তুই আমার মাকে কাট করে দাঁড় করাবি। কেন আমার মাকে কাট করে দাঁড় করাতে চেয়েছিলি কেন? বল বল, আমার মাকে কাট করে দাঁড় করাতে চেয়েছিলি কেন? বল, দে আমার প্রশ্নের উত্তর, দে আমার প্রশ্নের উত্তর। ওর মতো এটা জানো, তোর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না রে কৃষ্ণ। উত্তরটা আমি দিচ্ছি, শোন। তুই চুপ কর। কাকিমা যাতে সব সম্পত্তি তোর নামে লিখে দিতে না পারে, সেই জন্য চেয়েছিল তোকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। সংকল্প এর মধ্যে কিন্তু তোরও হাত ছিল। আমার সামনে সংকল্প তাকে ছোট করার চেষ্টা করবে না, কারণ আমি সব সত্যিটা জানি। কৃষ্ণদা অনেক আগে আমাকে বলেছে যে সংকল্প আমাকে ভালোবাসে, আর ভালোবাসায় অন্ধ হয়ে একটা মানুষ অন্যায় করতেই পারে। তাই বলে ভাই হয়ে নিজের দাদাকে খুন করার মতন এইরকম অন্যায় কোন মানুষ করতে পারে বলে আমার মনে হয় না। আমি এতদিন ধরে যা ভাবছিলাম একদম ঠিক ভাবছিলাম। এই বড় খোকা, আমার ঘরে আয় তো, আমার একটু কথা আছে তোর সঙ্গে। মা, আমি যদি আজ তোমার থেকে কিছু চাই, তুমি আমাকে দেবে? তুই চাইবি, আমি দেবো না? হয়েছে কখনো? না, ওভাবে নয়। তোমার হাতটা আমাকে দাও। আমি তোমাকে আমার মরা মুখের দিব্যি দিলাম। এবার বলো, আমি তোমার থেকে যা চাইবো তুমি চাই দেবে? কি করলি? তুই এরকম দিবি কেন দিলি বড় বাবা? এবার তুই যা চাইবি আমাকে তো দিতেই হবে। মা, তুমি এবারই স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সই করে
ছোট ভাইয়ের নামে লিখে দাও। কি রে ভাই, খুশি তো? বল, খুশি তো তুই? ভাইরে, তুই মারবি জানলে তবে বুকটা পেতে দাঁড়িয়ে পড়তে হবে তোর সামনে। এই বুকটা তোর সামনে পেতে দাঁড়িয়ে পড়তাম। কিন্তু আমার মাকে কাঠগড়াতে দাঁড় করেছে গিয়ে তুই খুব ভুল করেছিস। যদি সত্যি সত্যি এই বিষ মাখানো ভাতটা আমি খেতাম আর মারা যেতাম, তাহলে আমার মায়ের কি অবস্থা তুই একবার ভেবে দেখেছিস? একবার বলতে বাধ্য হচ্ছে, যে মরা মুখে দিব্যি দিলাম সেই মায়ের নামে দিব্যি খেয়ে বলছি, ভবিষ্যতে তুই যদি আমার মায়ের কোনো ক্ষতি করতে যাস তাহলে কেটে দেব শালা! কেটে দেব! কেটে দেব! কেটে দেব! কৃষ্ণদা, পারলে পারলে সংকল্পকে ক্ষমা করে দিও। সত্যি তোমাকে ভালোবাসায়, সেই ভালোবাসার জন্যও এই কাণ্ডটা করেছে। সংকল্প সংকল্প তোকে থ্যাংক ইউ জানি আমি ছোট করবো না, কারণ আমার নিজেকে বেঁচে গেছি বলে আমি তোকে বলছি না, তুই আমার মাকে বাঁচিয়ে দিয়েছিস। আমার মা, চলো মা, চলো মা, এবার তোমার ঘরে গিয়ে তোমার হাতে আমি ভাত খাবো। আর সেই ভাতটা খাবো যে ভাতে সত্যিকারের মমতা আছে, স্নেহ আছে, ভালোবাসা আছে। আমি তোমার ভাইয়ের মেশানো বিষটা নেই। এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে। খাইলে তুই খুঁজে মরিস পরশ পাথর পথে। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল, তুই কেন কেঁদে মরি? পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস। ওরে মন পাগল, ওরে এসব আমি তোমার অপেক্ষা করছি। যেটুকু